আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর লগারিদম, অর্থাৎ নবম শ্রেণীতে যে আমাদের লগারিদম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা কিছু উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব 69 এবং 70 পৃষ্ঠার। এই যে 69 এবং 70 পৃষ্ঠার আমাদের লগারিদম অধ্যায় 3। আমাদের উদাহরণ রয়েছে, এক নম্বর আছে লগ 5 125, লগ সি 2√40, √60 এবং লগ 10 3, লগ 2 লগ 10 5। অর্থাৎ আমাদের মেইন কথা হলো যে আমি এই অঙ্কটি করাচ্ছি কেন, আমাদের অধ্যায় অনুশীলনীতে যখন অনুশীলনটি শুরু হয়, অনুশীলনের অঙ্কগুলো শুরু হয়, ঠিক আছে, 1 2 3 এভাবে সিরিয়ালি শুরু হয়, কিন্তু তার পূর্বে অর্থাৎ তার আগে আমাদের ওই অধ্যায়ে কিছু অধ্যায়ের বিশ্লেষণ থাকে, সূত্র, বর্ণনা এবং উদাহরণ। এই জিনিসগুলো কিন্তু আমাদের বেস্ট টপিকস, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসগুলোকে অনেকেই খেয়ালে না করে ডাইরেক্ট অনুশীলনের অঙ্ক শুরু করি, কিন্তু এরপরে কি হয়, যখন আমরা অনুশীলনিত অঙ্ক করি তখন আমাদের অনুশীলন থেকে সর্বোচ্চ ওই ধারণাটা আমরা পাই না। অর্থাৎ এই যে লগারিদম অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের শুধু অনুশীলনীর অঙ্ক বা অনুশীলনী নিয়ে আমরা যদি রিসার্চ করি তাহলে কিন্তু আমরা এই লগারিদম থেকে সম্পূর্ণ ধারণা পাবো না। আর এই জন্য আমাদের সম্পূর্ণ ধারণা পাইতে গেলে এই অধ্যায়ের পূর্বে যে আমাদের পৃষ্ঠা গুলো অর্থাৎ সূত্র এবং উদাহরণগুলো রয়েছে, আমাদের এইগুলো রপ্ত করতে হবে, মাথার মধ্যে সেট করে নিতে হবে। আর যখনই যে প্রশ্ন আসবে অনুশীলনীতে আমরা অতি সহজেই সে প্রশ্ন করবো। আমরা কথা না বলিয়ে আমাদের কাজ চলে যাই। আমাদের প্রথম হলো উদাহরণ 1, ঠিক আছে, লগ 5 125, এটা হলো আমাদের প্রশ্ন, ঠিক আছে, লগ 5 125। এখন আমরা এটাকে কি করব দেখি, পরে ধাপ, ইকুয়েশন লগ 5, এই জায়গায় আমরা 5 কিউব করলাম। কেন করলাম, আমাদের লগের সূত্র অর্থাৎ এমন সিস্টেমের কাজ করব এই লগের বেজের সঙ্গে এটার যেন মিল থাকে। এই জন্য আমরা কি করলাম, 125কে কিউব করলাম, অর্থাৎ এই কিউব মানে হলো 1 2 3, 3টা 5, 3 5 125, ঠিক আছে। এই জন্য আমরা এটা কিন্তু সেম, এখানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ পরিবর্তন বলতে চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার। আমাদের পরের ধাপ হলো 3 লগ 5। এটা কিভাবে হলো, এই 3 সামনে কেন আসলো, এখন আমরা সেটা দেখব। এই 3 সামনে কেন আসলো, আমাদের সূত্র আছে, ওই জন্য আমি বলেছি যে আমাদের অধ্যায়ের সামনের অংশগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু লগ এ এক্স ইকুয়াল টু এক্স লগ এ। ক্লিয়ার। এটা কিন্তু আমাদের লগের সূত্র। আমাদের লগের সূত্রটা কি, যে লগ এ বড় এ পাওয়ার এক্স ইকুয়াল এই পাওয়ার সামনে আসলো, এই পাওয়ার করে আসলো সামনে আসলো, লগ এ হয়ে গেল। ক্লিয়ার। এটা কিন্তু আমাদের সূত্র আছে, এই সূত্রের কারণে কিন্তু আমরা এটা অতি সহজেই বুঝে গেলাম। এরপরের ধাপ হলো 3 ইন্টু 1। কিন্তু এটা কেন 3 ইন্টু 1 কেন, আবার আমাদের একটা সূত্র রয়েছে, যেহেতু লগ এ ইকুয়াল টু 1। ক্লিয়ার। আমাদের মেন কথা, লগের যে অধ্যায় অঙ্কগুলো আছে, আমাদের এই অনুশীলনের অঙ্ক বা যে কোনো অঙ্ক করি না কেন, আমাদের মেন কথা লগের যে টপিক্সের সূত্রগুলো রয়েছে, আমাদের সেই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই সূত্রগুলো আমাদের মাথায় এমনভাবে সেট করে নিতে হবে, অর্থাৎ খেলা খেলতে গেলে বা যোগ বিয়োগ করতে গেলে যেরকম আমাদের অতি সহজে আমরা 5 5 যোগ করি, 5 7 যোগ করি, 10 15 যোগ করি, 10 15 যেরকম কত 25, 5 5 10, এইভাবে যে আমরা কথাগুলো বলি, অর্থাৎ এই সিস্টেম আমাদের সূত্রগুলো এইরকম মুখস্থ রাখতে হবে, যাতে আমাদের লেখার সাথে সাথে সূত্র চলে আসে। অ্যান্সার 3। ক্লিয়ার। আমরা এবার চলে যাব 2 নম্বরে। 1 নম্বর সবারই ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি মুছে দিলাম।
এবার আমরা চলে যাব 2 নম্বরে। আমরা কিন্তু এই লগের অধ্যায়টা খুবই মজার সহজ করব, যে কোনো অঙ্গই হোক না কেন। আমরা এখানে দেখি লগ সি, এখানে ব্র্যাকেট আছে 2√40 160। আমাদের মেইন কথা মজার চলে অঙ্ক করতে হবে। যতই আমরা ঘাবড়ে যাব অঙ্ক ততই ভয়ঙ্কর হবে, কিন্তু আমরা যখন হাসি খুশি অর্থাৎ খেলার সঙ্গে ম্যাথগুলো করব, আমাদের ইজি, যতই ট্রিপস বা যতই কঠিন ধরনের অঙ্ক শুনে আমাদের ইজি হয়ে যাবে। এই জন্য আমাদের মাথায় ডাউট রাখা যাবে না, অর্থাৎ কোনো প্রশ্ন রাখা যাবে না। যখনই প্রশ্ন মনে হবে জিজ্ঞেস করবেন, হয় আমাদের কমেন্ট সেকশনে অথবা আপনার ক্লাস টিচারকে, যেখানেই মন চায় আপনার ডাউটটা ক্লিয়ার করার জন্য। যাদের আমাদের প্রশ্ন থাকবে এই ধরনের ক্লাসে, আমাদের যারা ক্লাসগুলো করতেছো, যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমরা এখন করব লগ সি 2√40√60। এর কাজ কি? লগ সি 2, আমরা এটাকে আবার কি করব, 4 দ্বারা যদি 10টি গুণ করি কি আসে? 40 আসে। একটুটা মাঝে দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে 16 গুণন 10, মানে কিন্তু একই, চেহারার পরিবর্তন কিন্তু মানের কোনো পরিবর্তন হয়েছে। 4 10 40, রুটই আছে। 16 গুণন 10 160, রুটে আছে। চেহারার পরিবর্তন কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইন কি আসবে? লগ সি, সি শিখলাম, ব্র্যাকেট 2, সরি 2 উপরে, আমারই ভুলে গেছে, 2 উপরেই আছে। এই 2, এই ডারি। এখন আমরা কি করব? এই 4টাকে কিন্তু আমরা রুট থেকে ভেঙে নেব, অর্থাৎ রুট মুক্ত করব। এই 4টাকে আমরা রুট মুক্ত করতে গেলে কি হবে? আমরা যখন কোনো মানকে স্কোয়ার করি, 5কে স্কোয়ার করি, কি হয়ে যায়? 25 হয়ে যায়। 25কে যখন রুট করি তখন কিন্তু 5 হয়ে যায়। ক্লিয়ার? এরকম 4কে যখন আমরা রুট করব তখন কি হয়ে যাবে? এই 2 গুণন 2√10। এই 4কে রুট মুক্ত করলে 2 আসে। ক্লিয়ার? যেরকম আমরা এভাবে করলাম, √4 আসলে 2 আসবে। যেরকম 2 স্কোয়ার করলে 4 আসে, আর এই 4কে রুট করলে 2 আসে। ক্লিয়ার? আমরা আবার এই নিচের যে 16 আছে, 16কে রুট মুক্ত করবো। 16কে রুট মুক্ত করতে গেলে কি আসতেছে? 4 আসতেছে, 4√10। সবাই বুঝতেছো? আশা করি সবাই বোঝা যাবে, কারণ আমাদের মেন কথা হলো অঙ্কটাকে মজার চলে নিতে হবে। একটা গেম খেলতে গেলে যেরকম আমরা আসক্ত হয়ে গেমটা খেলি, ঠিক সেভাবেই আমরা যখন অঙ্কগুলো করবো অঙ্কের ভিতরে ঢুকে অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কের ভিতরে কি হয়, আমাদের ব্রেনটাকে আউটসাইডে না রেখে শুধু আমাদের ফোকাস রাখতে হবে অঙ্কের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরে ধাপে আসি। এরপরের ধাপ লগ সি বেস সি, ব্র্যাকেট 2 গুণন 2 4√10, নিচে 4√10, 4√10। এটা মানে কি? সমান সমান, অর্থাৎ আমরা কিন্তু এখানে কাটবো না, কিন্তু মেন কথা হলো কেটে যাবে, কাটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের সিস্টেম। এটা কি আসবে? লগ সি 1। ঠিক আছে, আমাদের সাধারণ অঙ্কের মতো এটা কাটবো না, কিন্তু আমাদের মেন কথা কাটার মতো হয়ে যাবে। এটা সমান সমান মিলে গেছে, অর্থাৎ 4 4 √10 10 সব কিছু যদি মিলে যায় তাহলে আমরা এটা বা এটাকে আমরা 5 যদি ধরি, মনে করি 5/5 কাটলে কি আসবে? 1 1। তার মানে এই উপরে রেখার দাম আছে। ঠিক আছে, সেম ভাবে এটাও কিন্তু আমাদের কি আসলো? 1 আসলো। গুণনও দিতে পারি, এমনিও দিতে পারি। আমরা এমনি দিয়ে দিলাম 1 লগ সি, যদি সব গুণ দিয়ে দিলাম, এখানে আবার গুণ মুক্ত করতে হবে, ইকুয়াল টু 0, যেহেতু লগ সি 1 ইকুয়াল টু 0। এটাও কিন্তু আমাদের সূত্র রয়েছে, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 0। কেন? আমাদের সূত্র বলতেছে লগ সি 1 ইকুয়াল টু 0, এই জন্যই বলতেছে আমাদের যে সূত্র রয়েছে, এই লগের যে কোনো অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে, আমাদের সূত্রগুলো মাথায় এমনভাবে গেঁথে রাখতে হবে যখনই প্রয়োজন তখনই যেন বাইর হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা,
আমাদের কিন্তু লগ উদাহরণ 2 হয়ে গেল। এবার আসবো আমরা উদাহরণ 3-তে। উদাহরণ 3 কি বলছে, log 10 3 log 10 3 প্লাস 2 log 5 2 log 10 বেস 5 এলো আমাদের প্রশ্ন। এটা থেকে আমাদের কি করতে হবে এটা আমরা এখন দেখব। লগ কি করতে পারি আমরা, log 10 3 আমরা এটা সমান রাখি প্লাস এই 2 কে আমরা পাওয়ারে নিয়ে যাব, যাতে আমাদের log 10 সেম হয়ে যায়, ওই জন্য আমরা ওটাকে পাওয়ারে নিয়ে যাব। কেন আমরা পাওয়ারে নিয়ে গেলাম, পাওয়ারে নিয়ে যাওয়ার কোনো মানে আছে কি? হ্যাঁ, অবশ্যই মানে আছে। যেহেতু x log a ইকুয়াল টু log a পাওয়ার x, এটাও কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, আমাদের সূত্র কি, x log a ইকুয়াল টু log a পাওয়ার x, এটা তখন পাওয়ার হয়ে গেল এর পাশে। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা log 10 ভিত্তি 3 প্লাস log 10 ভিত্তি 5 5 25 ইকুয়াল log 10 ব্র্যাকেট 3 ইন্টু 25। এটা আবার কেন? অবশ্যই প্রশ্ন আসতে পারে, এটা আবার কেন? আমাদের এখানেও সূত্র রয়েছে যে যেহেতু log a b ইকুয়াল log a প্লাস log a b, এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্রের কারণেই এই দুটো এসে গুণ হয়ে গেল। এখানে কি যোগ অবস্থায় আছে, কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য মেন কথা আমাদের সূত্রগুলো সেইভাবেই সেট রাখতে হবে মাথায়, যখন যেখানে প্রয়োজন সেখানে যেন বের হয়। তাহলে log 10 ভিত্তিক 75, আমাদের অ্যান্সার 75। কিরকম? অবশ্যই মনে হচ্ছে সবারই মজা লাগতেছে। আমি মনে করি সবারই মজা লাগতেছে এই অঙ্কগুলো করতে। আমাদের যে ধরনের সমস্যা শিখলে হলো, আমাদের যদি মজার ছলে সূত্রগুলো মুখস্থ করার পর আমরা এই অধ্যায়গুলোতে চলে যাই, তাহলে আমরা মজার ছলে অঙ্কগুলো করতে পারবো। আশা করি উদাহরণ 3 সবারই ক্লিয়ার। এখন আমরা যাব উদাহরণ 4-এ। আমরা কখনো ঘাবড়িয়ে অঙ্ক করবো না, আমরা সর্বদাই মজার ছলে অঙ্ক করার চেষ্টা করবো, তাহলে আমাদের কোনো ডাউট থাকবে না। যে কোনো অঙ্ক যত বড় সমস্যা হোক না কেন আমরা অল্প সময় করতে পারবো। log x ব্র্যাকেট ক্লোজ 1/49 ইকুয়াল ইনভার্স 2। ঠিক আছে, ডাস্টারটা নেই। হ্যাঁ, আমাদের এটা হলো লগারিদম একটি রাশি। এই রাশিটাকে আমরা এখান থেকে অ্যান্সার না বের করে আমরা কি করব, সূচকের মাধ্যমে প্রকাশ করি। এই লগারিদম রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করে আমরা অ্যান্সার বের করব। এই লগারিদমীয় রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করে ঠিক আছে, এই লগারিদম রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করে। তাহলে কি আসবে আমাদের, এই x এই 3 কিন্তু আমাদের এখানে আসবে। সূচকে যখন আমরা প্রকাশ করবো তখন কি আসবে, এই x ওই 3 একটা হয়ে যাবে, x ইনভার্স 2 হয়ে যাবে ইকুয়াল 1/49। এটা হলো আমাদের লগারিদম রাশিকে সূচকে প্রকাশের পদ্ধতি। ঠিক আছে, আমাদের এই এক্সটা সঙ্গে এই 2 অ্যাডজাস্ট হয়ে যাবে, এই 2 x এর এসে পাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আর এটা যে অর্থাৎ এই মানটা যেটা হচ্ছে এটা স্বাভাবিকভাবে বসে যাবে, বা 1/x পাওয়ার ইকুয়াল 1/49। এখানে আসি যে উপর থেকে নিচে এসে কিভাবে কি হলো, পাওয়ার হলো কেন?
আসলে যখন আমাদের বিয়োগ থাকে, বিয়োগটা যখন ভাগে পরিণত হয় তখন ওটা পাওয়ার হয়ে যায়, তখন বিয়োগটা প্লাসে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা উপর থেকে যখন নিচে নামলো প্লাস হয়ে গেল। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, এটা কিভাবে হলো? ঠিক আছে, এটা কিন্তু আমরা ন্যাচারালি যে অঙ্কগুলো করি সেম ভাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে, লবটা হরে এসেছে, হরটা লবে গিয়েছে। ঠিক আছে, মেইন কথা হলো আমাদের যে কোনো অঙ্ক যখন আমরা করবো একটা অঙ্ক একটা টপিক্সের সঙ্গে মিলে যায়, যেরকম আমাদের এই টপিক্সটা মিলে গেল। এখন কি আসবে? বা এক্স ইকুয়াল টু 49, অর্থাৎ এই স্কোয়ার পাশে গিয়ে রুটে পরিণত হলো। রুট স্কোয়ার পাশে গেলে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন হয়। ঠিক আছে, কিন্তু আমাদের এক্স এর মান সর্বদা প্লাস থাকবে, এক্স এর মান সর্বদাই প্লাস থাকবে, যেহেতু এটা ভিত্তি, এক্স হলো ভিত্তি, ভিত্তির মান কোনো মাইনাস হয় না, এই জন্য আমাদের এক্স এর মান প্লাস হবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু 7, 49 কি বললো 7। ঠিক আছে, আশা করি সবাই আমাদের আজকের, এটা হলো 4 নম্বর, আজকের উদাহরণগুলো সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের যে বই উদাহরণগুলো রয়েছে 69 এবং 70 পৃষ্ঠার 4টা উদাহরণ, আমরা 4টা উদাহরণ আজকে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। আমাদের নেক্সটে আমাদের যে সূত্র, অর্থাৎ এর আগে যে সূত্র ক্লাসগুলো রয়েছে, আমরা এই ক্লাসগুলো করার পর কিন্তু আমরা আমাদের অনুশীলনীর অঙ্কে চলে যাব। পরবর্তীতে আমাদের অনুশীলনীর অঙ্ক আছে। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সে পর্যন্ত ভালো থাকবেন।